থোরাসিক কেজের ভিডিওতে নার্ভ ফর্মেশন নিয়ে আমরা একটা ব্রিফ ধারণা নিয়েছিলাম। তো দেখো, আমরা যদি একবার রিভিউ করি এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এবং এই স্পাইনাল কর্ডের এটা হচ্ছে হোয়াইট ম্যাটার, আর ভেতরে এটা হচ্ছে গ্রে ম্যাটার। তো এই গ্রে ম্যাটার সামনের দিকে এই যেগুলো তৈরি করে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, আর পোস্টেরিয়রলি তৈরি করে পোস্টেরিয়র হর্ন। এরপরে দেখো, অ্যান্টেরিয়র হর্ন থেকে তৈরি হয় আমাদের অ্যান্টেরিয়র রুট, এবং পোস্টেরিয়র হর্ন থেকে তৈরি হয় পোস্টেরিয়র রুট। এই দুটো রুট মিলে তৈরি করে একটা স্পাইনাল নার্ভ। এটা হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ। এরপরে এই স্পাইনাল নার্ভটা দুইটা ব্রাঞ্চ দেয় বা র্যামাস দেয়। ব্রাঞ্চ আর র্যামাস একই শব্দ, এবং প্লুরাল ফর্মে এটাকে বলা হয় র্যামাই। তো সামনের দিকে বা অ্যান্টেরিয়রলি যে র্যামাসটা যায় এটা হচ্ছে অ্যান্টেরিয়র র্যামাস, এবং পোস্টেরিয়রলি যে র্যামাসটা যায় এটা হচ্ছে আমার পোস্টেরিয়র র্যামাস। এরপরে দেখো, অ্যান্টেরিয়র র্যামাস থেকে দুইটা কমিউনিক্যান্স বের হয়। একটা হচ্ছে গ্রে র্যামাস কমিউনিক্যান্স এবং আরেকটা হচ্ছে হোয়াইট র্যামাস কমিউনিক্যান্স। এই দুটো কমিউনিক্যান্স মিলে তৈরি করে একটা গ্যাংলিয়া। এই যে এটা হচ্ছে আমাদের একটা গ্যাংলিয়া। গ্যাংলিয়াতে মেইনলি অনেকগুলো নার্ভস একসাথে থাকে, ওকে, একটা গুচ্ছের মতো। এই যে গ্যাংলিয়াগুলো, এই গ্যাংলিয়াগুলো মিলে যে চেইনের মতো স্ট্রাকচার ফর্মেশন করে, এটাকে বলা হয় সিম্প্যাথেটিক চেইন। এবং এই সিম্প্যাথেটিক চেইন রাইট এবং লেফট দুই পাশে দুটো থাকে। এই যে, যেহেতু এটা আমাদের ট্রাঙ্ক বরাবর বা আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন বরাবর থাকে, এই জন্য এটাকে বলা হয় সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এটাই হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এই সিম্প্যাথেটিক ট্রাঙ্কের গ্যাংলিয়াগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়। উপরের দিকে থাকে হচ্ছে আমাদের সার্ভাইকাল গ্যাংলিয়ন, এরপরে থাকে থোরাসিক গ্যাংলিয়ন বা গ্যাংলিয়া। গ্যাংলিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, আর গ্যাংলিয়ন হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এরপরে থাকে লাম্বার গ্যাংলিয়া, এরপর হচ্ছে স্যাক্রাল গ্যাংলিয়া। তো এই যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অথবা সিম্প্যাথেটিক চেইন, এই দুটো স্যাক্রাল ভার্টেব্রার অপোজিটে যে আনপেয়ার্ড গ্যাংলিয়ন ফর্মেশন করে, অর্থাৎ একসাথে জয়েন হয়ে, এই যে এটাকে বলা হয় গ্যাংলিয়ন ইম্পার। এটা হচ্ছে আমাদের গ্যাংলিয়ন ইম্পার। তাহলে দেখো, আমাদের থোরাসিক গ্যাংলিয়াগুলো মিলে যে ট্রাঙ্ক ফর্মেশন করে এটাকে বলা হচ্ছে থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অথবা থোরাসিক সিম্প্যাথেটিক চেইন। ওকে, এরপরে দেখো, সার্ভাইকাল গ্যাংলিয়া রয়েছে টোটাল তিনটা। উপরেরটা এটাকে বলা হয় সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মাঝখানেরটা এটাকে বলা হয় মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, এবং সবার নিচেরটা এটাকে বলে ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। এই হলো টোটাল তিনটা। এরপরে দেখো, থোরাসিক গ্যাংলিয়নগুলো রয়েছে টোটাল 12টা। আমাদের যে 12টা স্পাইনাল নার্ভস, সরি 12টা থোরাসিক স্পাইনাল নার্ভস অথবা 12টা থোরাসিক ভার্টিব্রা রয়েছে, সেটার করসপন্ডিং মাঝে মাঝে 12টার চেয়ে কম থাকতে পারে, হয় 10টা থাকতে পারে অথবা 11টা থাকতে পারে। কারণ এই যে গ্যাংলিয়ন, এই গ্যাংলিয়নগুলো মাঝে মাঝে একসাথে জয়েন হয়ে যায়, জয়েন হয়ে একটা গ্যাংলিয়ন তৈরি করে। ওকে, তেমনই দেখো, এই যে আমাদের সার্ভাইকাল গ্যাংলিয়ন, সার্ভাইকাল গ্যাংলিয়নের মধ্যে ইনফিরিয়র যেটা, ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন এবং থোরাসিক 1 গ্যাংলিয়ন, এই দুটো মিলে একটা গ্যাংলিয়ন তৈরি করে। এই যে এই একটা গ্যাংলিয়নকে বলা হয় স্টিলেট গ্যাংলিয়ন। তাহলে স্টিলেট গ্যাংলিয়নটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন প্লাস থোরাসিক 1 গ্যাংলিয়ন। ওকে, কিন্তু দেখো, আমাদের ডেভেলপমেন্টের শুরুর দিকে 8টা সার্ভাইকাল গ্যাংলিয়ন থাকে,
এই 8টা সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে প্রথম 4টা অর্থাৎ আপার 4 সার্ভাইকাল গ্যাংলিয়ন মিলে তৈরি করে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। এরপরে 5th এবং 6th 5 নাম্বার আর 6 নাম্বার সার্ভাইকাল গ্যাংলিয়া মিলে তৈরি করে মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন 5, 6। এবং লাস্টের 2টা সার্ভাইকাল গ্যাংলিয়ন অর্থাৎ 7 নাম্বার এবং 8 নাম্বার সার্ভাইকাল গ্যাংলিয়ন মিলে তৈরি করে ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। আর নেক্সট যেটা বলছিলাম যে ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন আবার থোরাসিক 1 গ্যাংলিয়নের সাথে মিলে তৈরি করে স্টিলেট গ্যাংলিয়ন। ওকে, এরপরে দেখো এই যে গ্যাংলিয়নগুলো, এই গ্যাংলিয়ন এগুলো 2টা ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ এবং আরেকটা হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ। ল্যাটারাল ব্রাঞ্চটা যদি এইভাবে দেখাই তাহলে একটা হচ্ছে আমাদের মিডিয়াল ব্রাঞ্চ এবং আরেকটা হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ। তো এই মিডিয়াল ব্রাঞ্চগুলো মেইনলি সাপ্লাই দেয় ভিসেরাতে, আর ল্যাটারাল ব্রাঞ্চগুলো সাপ্লাই দেয় লিম্বস অর্থাৎ আপার লিম্ব, লোয়ার লিম্ব এগুলো অ্যান্ড বডি ওয়ালস। এরপরে দেখো এই যে থোরাসিক 5, এটা হচ্ছে আমাদের, ধরো এটা থোরাসিক 1, এটা থোরাসিক 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে থোরাসিক 5 থেকে থোরাসিক 9 যে গ্যাংলিয়নগুলো, এই গ্যাংলিয়নগুলো মিলে অর্থাৎ এই গ্যাংলিয়নগুলোর মিডিয়াল ব্রাঞ্চগুলো মিলে একটা নার্ভ তৈরি করে। এই যে একটা নার্ভ দেখতে পাচ্ছ, এই নার্ভটাকে বলা হয় গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভস। এরপরে দেখো এটা হচ্ছে আমাদের 10, 11, 12 থোরাসিক গ্যাংলিয়ন। এর মধ্যে 10 এবং 11 থোরাসিক গ্যাংলিয়ন মিলে যে নার্ভটা তৈরি করে এটাকে বলা হয় লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। দেন লাস্টলি 12 থোরাসিক গ্যাংলিয়ন যে নার্ভটা তৈরি করে এটাকে বলে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভস। তাহলে আমরা যদি একবার সামারি করি, লাস্ট যে 7টা থোরাসিক গ্যাংলিয়ন রয়েছে এই থোরাসিক গ্যাংলিয়নগুলোর মিডিয়াল ব্রাঞ্চ থেকে কিছু নার্ভ তৈরি হয়, যার মধ্যে থোরাসিক 5 থেকে থোরাসিক 9 এগুলো মিলে তৈরি করে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। আর থোরাসিক 11 এবং থোরাসিক 10 এই দুটো মিলে তৈরি করে লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভস। আর থোরাসিক 12 এটা মিলে তৈরি করে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এই গ্যাংলিয়নগুলো কিন্তু মেইনলি স্পাইনাল সেগমেন্ট থেকেই তৈরি হয়। তাহলে দেখো থোরাসিক 5 গ্যাংলিয়ন অর্থ বোঝায় এটা থোরাসিক 5 সেগমেন্ট থেকে আসছে, স্পাইনাল সেগমেন্ট থেকে। তাহলে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ এটার যদি স্পাইনাল সেগমেন্ট বলি এটা হচ্ছে আমার T5 থেকে T9। তাহলে লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভস এটা হচ্ছে T10 আর T11। আর লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ এটা আসে T12 স্পাইনাল সেগমেন্ট থেকে। ওকে, আশা করি তোমরা এই ছোট ক্লাসটা বুঝতে পারছো। এখান থেকে মেইনলি এই যে স্টিলেট গ্যাংলিয়ন এটা আমাদেরকে জানতে হবে, আর হচ্ছে এই যে স্প্ল্যাঙ্কনিক নার্ভসগুলো এটা আমাদেরকে জানতে হবে। ওকে, মূলত তোমাদের মেইন বই এর চেয়ে অনেক বেশি কিছু লেখা আছে যেটা তোমাদের একদমই জানার প্রয়োজন নেই। আপাতত আমি যেটুকু পড়াইলাম এইটুকু শিখলেই ইনাফ।